গ্রামে আজকে কুঞ্জ মিলন চলছে। রাধারানী কেমন ঘুমাই গেছে, রাধারানী কেমন ঘুমাই গেছে, রাধারানী কেমন ঘুমাই গেছে, কানে গোবিন্দের কুল আজ করে রাধারানী কেমন ঘুমাই গেছে, কানে গোবিন্দের কুল রাস রসে ক্লান্ত হয়ে প্রাণ গোবিন্দ রাধারানী কুঞ্জ মাঝে শয়নে রয়েছে। এমন সময় বাবা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সকলে এসেছেন। কিসের জন্য না, এত বেলা হয়ে গেল, গগনে এত বেলা হয়ে গেল, রাধারানী আর শ্রীকৃষ্ণ ভগবান অর্থাৎ গোবিন্দ কুঞ্জ মাঝে শয়নে আছেন। তারা বলছে, হ্যাঁ রে সখী, এত বেলা হয়ে গেল, এখনো রাধা গোবিন্দ ফুলের মধ্যে বর্তমান। এই অবস্থায় দেখলে এই বৃন্দাবনে গোকুলে যার কলঙ্কের সীমা থাকবে না। যেই না বলা বলি করছে, এমন সময় ললিতা সখী বিশাখাকে দেখিয়ে কি বলছে জানেন? কি বলছে গো? বলে, দেখ দেখ ধনির গরব, দেখ দেখ ধনির গরব কত, গরব কত, দেখ দেখ ধনির গরব কত, গোবিন্দ চরণ দিয়েছে, গোবিন্দ চরণ দিয়েছে, দেখ ললিতা, মধুরিমা মন্ডল, জয়নিতা, সৌরভ ঘোষ আজকে আমাদের গ্রামে আছে। বন্ধন মন্ডল, হরে কৃষ্ণ, সুস্মিতা চ্যাটার্জি, প্রিয়াঙ্কা কুমার, দাস, পূজা পাল, রাধে রাধে, পূজা মন্ডল, আমার বাবার ছাত্র সত্যসুন্দর দাস। এটা আমাদেরও দেখতে ভালো লাগছে না। তখন আরেক সখী বিশাখা কি বলছে জানেন? কি বলছে? শোন ললিতা, এতে না, এটা রাধারানীর দোষ নেই। কেন রাধারানীর দোষ নেই? হ্যাঁ, বর্ষই দিলে তো মাথায় উঠবে। দেখুন কত ভক্ত আসছে। বর্ষই দেওয়া হয় মানুষকে, তারা তো মাথায় উঠবে। বন্ধন মন্ডল কোন গ্রাম? আমার গ্রাম এখানে। অমিত কামরাই, রাধে রাধে, পুষ্পিতা দাস, রাধে রাধে, বড় গোবিন্দই বাড়ানো, বড় গোবিন্দই বাড়ানো, বড় গোবিন্দই বাড়ানো, গোবিন্দই বাড়ানো, একেবারে ছিল না কলম, গোবিন্দই বাড়ানো, একেবারে ছিল না গোবিন্দই বাড়ানো। শোন শোন ললিতা, রাধারানীর এত গরব ছিল না। আমাদের একটু গান শুনতে মন যাইতো, তাই গান শুনতে এলাম। অহংকার যে গরব, এটা গোবিন্দ বানিয়েছে। শাস্ত্রে রয়েছে বাবা, আপনারা তো সকলেই জানেন। একবার যখন